love the chase and the hunt, and I set the pace when I'm running. I always take what I want and I always give it 100. Don't need a bank, no I'm funded. Play the আর্জেন্টিনা ফ্রান্স ফাইনাল শুরুর আগে দৃশ্যটা দেখে অনেকেই চমকে গেছেন। মাঠের ভেতর বিশ্বকাপ ট্রফি নিয়ে গেছেন স্পেনের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইকার কাসিয়াস ও বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। ফুটবলের ফাইনালে একজন সাবেক ফুটবলারের হাতে ট্রফি থাকতেই পারে, তবে দীপিকা পাডুকোন কেন? সেখানে তিনি ফুটবল তো বটেই, ফুটবলের বৈশ্বিক কর্তৃপক্ষ ফিফা বা আয়োজক দেশ কাতারের সঙ্গেও কোনোভাবে সম্পৃক্ত নন তিনি। তাহলে ফাইনালে খেলা শুরুর আগে ট্রফি উন্মোচন দীপিকা কেন? সেই প্রশ্ন সবারই। হ্যাঁ ভিউয়ার্স, সেই প্রশ্নের উত্তর এবং তিনি কেন আসলেন সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। যে কারণে মাঠে ট্রফি নিয়ে গেলেন দীপিকা পাডুকোন। আসলে ফিফা বা কাতারের সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত না হলেও পরোক্ষ বিশ্বকাপের সঙ্গে একটা সংযোগ আছে এই বলিউড অভিনেত্রীর। তিনি ফ্রান্সের খ্যাতনামা প্রসাধনী ফ্যাশন হাউস লুই ভেতরের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ভারতীয়দের মধ্যে চেন্নাই এক্সপ্রেস নায়িকা খ্যাত ফরাসি কোম্পানির প্রথম প্রতিনিধি তিনি। বিশ্বকাপের ট্রফি মূলত সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফা জাদুঘরে থাকে। বিশ্বকাপ ফাইনালের জন্য ট্রফিটি নিয়ে আসা হয় একটি বাক্স করে। 2010 থেকে সেই বাক্সটি সরবরাহ করে আসছেন ফরাসি প্রতিষ্ঠান লুই ভিতো। বৈশ্বিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে লুই ভিতো সেই বাক্সটি ট্রফি নিয়ে মাঠে হাজির হন দীপিকা। বিশ্বকাপে ভারত না থাকলেও একজন ভারতীয় হিসেবে ফাইনালে ট্রফি নিয়ে যাওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বাসিত দীপিকা পাডুকোন। ট্রফির পাশে দাঁড়িয়ে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি এবং তিনি লিখেছেন, ফিফা বিশ্বকাপ ট্রফি উন্মোচন থেকে শুরু করে ক্রীড়া ইতিহাস হিসেবে অন্যতম সেরা ম্যাচের সাক্ষী হওয়া, সত্যি এর চেয়ে বেশি কিছু চাইতে পারতাম না আমি। তো সেই বিধাতা আমার সেই স্বপ্ন আজকে বাস্তবায়িত করলেন। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত আলোচনা থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে দীপিকা পাডুকোন কেন ফাইনাল ট্রফিটি অর্থাৎ বিশ্বকাপ ট্রফিটি উন্মোচন করলেন। তার একটাই কারণ, তিনি একটি বড় মাপের একজন অভিনেতা এবং তিনি একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফরাসি একটি ক্লাবের, এবং সেখান থেকেই তিনি এই স্বপ্ন এবং সেই বাক্সটি তিনি উন্মোচন করলেন সবার সামনে। এক কথা, ভারত না থাকলেও কিন্তু ফিফার সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছেন দীপিকা পাডুকোন অর্থাৎ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে, আর এই কারণে তিনি এই ট্রফিটি সবার সামনে উন্মোচন করলেন। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।